আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি সবাই আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি এবং ভালো আছি। আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ক্লাসটি আমাদের কি সম্পর্কে। হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট কর্পোরেশনের একটি চমৎকার প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যার। অফিসের অনেক ফিচার যা ওয়ার্ড এক্সেলে রয়েছে তা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বা পাওয়ার পয়েন্টকে কাজে লাগিয়ে সহজে ইচ্ছা মতো স্লাইড, রিপোর্ট, প্রজেক্ট স্টাডি, বিজনেস প্ল্যান ইত্যাদি প্রজেক্ট করা যায়। ট্র্যাডিশনাল প্রেজেন্টেশন ফর্মে যেমন স্লাইড, প্রজেক্টর ইত্যাদি এর তুলনায় পাওয়ার পয়েন্ট যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট তৈরি প্রেজেন্টেশনকে ভিন্ন মাধ্যমে যেমন কোনো কম্পিউটার স্ক্রিনে, এলইডি স্ক্রিনে, প্রজেক্টরে ইত্যাদির মাধ্যম দিয়ে প্রদর্শন করা যায়। এমনকি তৈরি করা প্রেজেন্টেশনকেও ওয়েবে এক্সপোর্ট করা যায়। প্রেজেন্টেশনে ব্যবহৃত স্লাইড সমূহকে প্রিন্ট করে অডিয়েন্সের হাতে পৌঁছে দেওয়া যায়। এটি এডুকেশন প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ। প্রেজেন্টেশনে ব্যবহৃত স্লাইড সমূহকে প্রিন্ট করে অডিয়েন্সের হাতে পৌঁছে দেওয়া যায়। এটি এডুকেশন প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ, কেননা ছাত্রছাত্রীদের হাতে স্লাইডগুলির প্রিন্ট করে দিলে তারা নোট নেওয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে থাকে, অধিক মনোযোগের সাথে শিক্ষকের আলোচনা অনুধাবন করতে সক্ষম হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে যে কোনো সময়ে সংশোধন বা আপডেট করা যায়। এমনকি স্লাইড প্রেজেন্টেশন চালানোর আগ মুহূর্তেও এই কাজটি করা যায়। এর জন্য নতুন করে বা প্রথম থেকে স্লাইড তৈরি করার প্রয়োজন হয় না। তো লার্নার্স, আমরা এতক্ষণ পাওয়ার পয়েন্ট সম্পর্কিত কিছু বিষয় জানতে পারলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট চালু করব। সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, কম্পিউটারের স্টার্ট মেনুতে গিয়ে আমাদের অ্যাপস তালিকা থেকে আমরা মাইক্রোসফট অফিসকে খুঁজে নিব এবং মাইক্রোসফট অফিসে ক্লিক করলে মাইক্রোসফটের অফিসের অধীনে সমস্ত প্রোগ্রামগুলো চলে আসবে। সেখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটিকে সিলেক্ট করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লোড নিচ্ছে, কিছুক্ষণের ভিতর এটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ লার্নার্স, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফার্স্ট ইন্টারফেসটি চলে আসছে। চলুন আমরা একটু পরিচিত হয়ে নেই। আমরা এখানে লাল বর্ডার দেওয়া যে লাইনটি দেখতে পাচ্ছি, এই লাইনটিকে বলে হচ্ছে টাইটেল বার। এই যে সাদা যে একটি পেজ বা সাদা যে অংশটুকু, এইটুকুকে বলা হয় স্লাইড। আর এই স্লাইডের এই পাশে আরেকটা সেকশন, এই সেকশনকে বলা হয় স্লাইড প্যানেল। ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন, এই যে লাইনটি, এই লাইনটিকে বলা হয় মেনু বার। আর এই মেনু বারের অধীনে প্রত্যেকটি মেনুর অধীনে কিছু সাব মেনু বা টুলস আছে। এগুলোর স্পেসিফিক কিছু কাজ আছে, আমরা আস্তে আস্তে সবই দেখব। এবং আমাদের একেবারে নিচের দিকে আছে টাস্ক রিবন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারফেসটি। তো লার্নার্স, পাওয়ার পয়েন্টের ডিটেল আমরা মেনু বাই মেনু অর্থাৎ ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, প্রত্যেকটি মেনুর ভেতরে কি কি কাজ আছে স্পেসিফিকভাবে আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।